ললিতার কথা শুনে স্মৃতি ফিরল সন্ধ্যার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা মনে করতে পারে না তার স্মৃতি, আর সে সমস্ত কিছু নিয়েই সন্ধ্যা খুব চিন্তা করে আর বলে, দেখুন, আপনারা আমার স্মৃতিটা ফেরানোর ব্যবস্থা করুন। এই রকমভাবে আমি আর দিনের পর দিন বেঁচে থাকতে পারছি না। আমার সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আপনারাই বলুন না, নাম নেই, পরিচয় নেই, এরকমভাবে বাঁচা যায়? আপনারা সবাই আপনাদের নাম জানেন, কিন্তু আমার নিজের নাম মনেই পড়ে না। আমার নিজের পরিচয় কি সেটাও মনে পড়ে না। দিনের পর দিন কি এইভাবে বেঁচে থাকা সম্ভব? তখনই নীল মনে মনে ভাবে, সন্ধ্যা যদি এইভাবে সারাক্ষণ দিনরাত চিন্তা করতে থাকে, ভালোভাবে থাকবে কি করে? তাহলে আমাদের বাচ্চাটাও তো সে ভালোভাবে পৃথিবীতে আসতে পারবে না। আর এই পৃথিবীতে আনতে গেলে অনেক কষ্ট করতে হবে। কি যে করি আমি এখন? না, আমাকে কিছু একটা উপায় ভাবতেই হবে। নীল তখন বলে, ঠিক আছে সন্ধ্যা, আমি তো বলেছিলাম আপনার সাথে থাকবো। আমি এখনও বলছি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার স্মৃতি মনে করিয়ে তবেই আমি ছাড়বো। নিন, এবারে হাতটা মেলান তো। কারণ আমি যখন আপনার দিকে হেল্প করতে এগিয়ে যাব, আপনাকেও তো আমার দিকে হেল্প করতে এগিয়ে আসতে হবে, তাই না? এরপর এই সন্ধ্যা হাত মেলায় বলে, ঠিক আছে, তাহলে স্মৃতিটা মনে করতেই হবে। কিন্তু এর মধ্যেই বিজয়া মনে মনে ভাবে, বৌমার যদি স্মৃতি ফিরে আসে, তাহলে তো সমস্ত সত্যি আবারও বৌমা জানতে পেরে যাবে। কী যে হবে তখন জানি না। তবে হ্যাঁ, একটা না একটা উপায় ঠিক বার করতে হবেই হবে। এর মধ্যেই তখনই বিজয়া বলে, বৌমা, তুমি তো কিছু খাওনি, এবারে ঘি ভাত খেয়ে নেবে, এসো। কিন্তু সন্ধ্যা খেতে চায় না। আর তখনই মেজমা বলে, ও সন্ধ্যা, মানে বৌমা, তুমি খাবে না কেন? সন্ধ্যা তখন বলে, আমার খেতে ইচ্ছে করছে না, আর তাছাড়া আপনারাও তো খাননি। এরপরেই জ্বালাময়ী বলে, আমি সবার জন্য ঘি ভাত রান্না করেছি, এসো খেয়ে নেবে। কিন্তু সন্ধ্যা খেতেই চায় না। নীল বলে, কি করি? হ্যাঁ, উপায় পেয়েছি। এই যে আলমারির মধ্যে শাড়িগুলো রয়েছে, এগুলো আগের দিন দেখে সন্ধ্যা বলছিল এগুলো নাকি খুব ভারী ভারী শাড়ি, ওর তার জন্য পরতে ইচ্ছা করে না। আমি এক কাজ করি, কিছু শাড়ি আর খাবারের অর্ডারটা দিয়ে দিই। এরপর নীল রেস্টুরেন্টে ফোন করে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে যাওয়ার কথা বলে, আর কিছু শাড়ি আনানোর ব্যবস্থাও করেছে। বিজয়া ভাবে, এইভাবে পোয়াতি মেয়ে না খেয়ে থাকলে শরীর তো এমনিতেই অসুস্থ হয়ে যাবে। কি যে করি না বৌমাকে নিয়ে, বৌমা তো ইদানিং কোনো কথা শুনতেই চায় না। আর তখনই পিসিমা বলে, এই যে বিজয়া, আমাদের জন্য কি কোনো খাবার টাবার জুটবে, নাকি সন্ধ্যার মতো আমরাও খাবো না? কোনটা? সত্যি বলতে আমার তো পেটে ছুঁচো ডন মারছে। এর মধ্যেই নীল চলে এসেছে আর বলে, সন্ধ্যা, আপনি তো বলেছিলেন ওই শাড়িগুলো, আলমারির শাড়িগুলো আপনার পরতে ইচ্ছে করে না, ওগুলো খুব ভারী ভারী লাগে। এই দেখুন, আমি আপনার জন্য শাড়ি এনেছি, নতুন শাড়ি, দেখুন এগুলো অনেক হালকা হালকা। সন্ধ্যা সেগুলো দেখতে থাকে আর বলে, হ্যাঁ তো, সত্যি তো এগুলো অনেক হালকা হালকা, আর এগুলো আমি পরতেই পারি, অসুবিধার কিছু নেই। নীল তখন বলে, হ্যাঁ, এগুলো আপনি পরলে আপনাকে খুব সুন্দর লাগবে। আর এই দেখুন, আপনার জন্য কি এনেছি, বিরিয়ানি। আমাদের এখানে যে সব থেকে দামি রেস্টুরেন্টটা আছে, সেখান থেকে খুব ভালো, দেখুন খেয়ে দেখুন। প্রথমে সন্ধ্যা খেতে চায় না আর বলে, না আমি খাবো না। নীল বলে, আরে নিয়েই দেখুন না। তখনই সন্ধ্যা গন্ধটা শুকতে পায় আর বলে, উফ, কি দারুণ গন্ধ বেরোচ্ছে তো খাবার থেকে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। কিন্তু না, এখন তো খাওয়া যাবে না, চারি সাইডে সবাই তাকিয়ে রয়েছে। এরপর বিজয়া, পিসিমা সবাই চলে যায় সাইডে, আর তখনই সন্ধ্যা বসে বসে বিরিয়ানিটা খাচ্ছে। যেটা দেখার পর বিজয়া বলে, বাবা, এবারে আমার একটু শান্তি হলো যে বৌমা খাবারগুলো খাচ্ছে, না হলে যে কি চিন্তায় ছিলাম আমি, সে আর বলার মতো না। তবে খুব ভালো হয়েছে, খাবারটা না খেলে ও অসুস্থ হয়ে পড়তো। এর মধ্যেই দেখা যায় সন্ধ্যা খাবার তো খেয়ে নিয়েছে, কিন্তু পরে বলতে থাকে, এমা, খাবারটা তো শেষ হয়ে গেল, এবার আমি কি বলবো সবাইকে? বলবে আমি খেয়ে নিয়েছি? না না না, সেটা তো হতে দেওয়া যাবে না, কিছু একটা বলতে হবে। কোথায় সবাই, আপনারা আসুন, এই দেখুন, ইঁদুর ইঁদুর, বাড়িতে অনেক বড় ইঁদুর দেখা দিয়েছে, দেখুন সমস্ত বিরিয়ানিটা খেয়ে নিয়েছে। আকাশ তখন বলে, হ্যাঁ আছে তো ইঁদুর, থাক না তো কি হয়েছে, ইঁদুর খেয়েছে ভালো হয়েছে। শুনুন, এই ওষুধটা খেয়ে নিন তো। এরপরে এই সন্ধ্যাকে ওষুধ দেয় নীল, আর তখন সেই সন্ধ্যা ওষুধটাকে জিভের তলায় রেখে দিয়েছে। নীল সেটা দেখে ফেলে, মনে মনে ভাবতে থাকে, এই রকমভাবে ওষুধ না খাওয়া, দাঁড়ান, আপনাকে কি করে ওষুধ খাওয়াতে হয় সেটা আমিও খুব ভালো মতন জানি। এরপর নীল বলে, এই যে আপনি উলু উলু দিতে পারেন? সন্ধ্যা তখন বলে, হ্যাঁ, পারবো না কেন? আকাশ বলে, আপনি পারেন না, আমি খুব ভালো মতন জানি। তখনই সন্ধ্যা বলে, কচু জানেন, আমি পারি উলু উলু দিতে, এই তো দিচ্ছি। এরপরই আকাশ বলে, এই যে জিভের তলায় ওষুধটা রেখে দিয়েছেন, হ্যাঁ, চালাকি হচ্ছে আমাদের সাথে, ওষুধটা খান বলছি, খান। জোর করে এবারে ওষুধটা খাইয়ে দেয়। সন্ধ্যা তো প্রচণ্ড রেগে যায়,
আর বলে আবারও উনি আমাকে জোর করে ওষুধটা খাইয়ে দিলেন। উফ, এই লোকটার থেকে যে কি করে আমি বাঁচবো কে জানে। এদিকে ঈশ্বর নাক ডেকে ঘুমাচ্ছে। তখনই সন্ধ্যা ফোনের আওয়াজ শুনতে পেরে এগিয়ে যায় আর বলে, দেখো ফোনটা বেজেই যাচ্ছে আর এই মানুষটা পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে, পারেও বটে। তখনই সন্ধ্যা নিজে থেকেই ফোনটা ধরে। ললিতা তখন বলে, শোনো না, তারা তো এখান থেকে ভেগেছে, কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না, তারাকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। অঙ্কনের আসল বউ ফিরে আসলে একটা হেস্তনেস্ত হতোই, তার থেকে বরং এটাই ভালো হয়েছে। তুমি আর ওকে খুঁজে এই বাড়িতে নিয়ে এসো না তো, আমাদের আর ভালো লাগছে না কিন্তু। তারার কথা শুনেই সন্ধ্যার অনেক কিছু মনে পড়তে থাকে। স্মৃতির মধ্যেও ঘুরতে থাকে তারা নামটা আর অঙ্কনের নামটা, আর বলে, এই দুটো নাম আমি কোথাও একটা শুনেছি। হ্যাঁ, অঙ্কনের নামটা তো ভীষণই চেনা চেনা লাগছে, কিন্তু এখন আমি মনে করতে পারছি না কেন, কিছুতেই তো মনে পড়ছে না। এর মধ্যেই নীল তখন বলে, মা এবারে কি করবে? বিজয়া বলে, শোন না, তুই তো প্রথম থেকেই সমস্ত নিয়মকানুনগুলো আবারও করছিস, এবারে তাহলে কয়েকটা লোকজন বলি, আজকে তো বউ ভাত হিসাব মতন, তাই না? জ্বালাময়ী বলে, কিন্তু মাঠান, এত আয়োজন কি করে হবে এত কম সময়ের মধ্যে? বিজয়া বলে, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, কি বলিস নীল? নীল তখন বলে, হ্যাঁ, আসলে ব্যবস্থা না করলে তো হবেও না, তুমি লোকজন বলো মা, আমি ব্যবস্থা করছি। এর মধ্যেই সন্ধ্যাকে সাজানোর জন্য মেজমা, জ্বালাময়ী সবাই রেডি, কিন্তু সন্ধ্যা বলে, না 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 না, আমি সাজবো টাজবো না, আমার সাজতে একদমই ভালো লাগছে না। মেজমা বলে, এমন বললে কি করে হবে সন্ধ্যা? সন্ধ্যাবেলায় সমস্ত আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশী আসবে, তোমাকে একটু সাজিয়ে না দিলে কি ভালো লাগবে দেখতে? এসো, তোমাকে আমরা সাজিয়ে দিই। কিন্তু সন্ধ্যা কোনোভাবেই শাড়ি পরতে চায় না, সাজতেও চায় না। তখনই জোনাকি বলে, বৌদি, আমি তাহলে দাদাভাইকে বলি তোমার জন্য ফুলের গয়না নিয়ে আসতে, ফুলের গয়না তুমি পরবে তো, আশা করি তাহলে তোমার আপত্তি হবে না। বলেই ছুটে চলে যায়। এরপর মেজমা বলে, আসো আসো, আমি শাড়িটা পরিয়ে দিই, এই বলেই জোর করতে থাকে। অন্যদিকে সন্ধ্যা বলে, আমি একটু আসছি ওয়াশরুম থেকে। এরপর বাথরুমের মধ্যে ঢুকে দরজা দিয়ে দেয় আর বাথটবে শুয়ে শুয়ে ভাবতে থাকে কি করে ওই অঙ্কন আর তারার কাছে পৌঁছানো যাবে। কিছু একটা বন্দোবস্ত আমাকে করতেই হবে। নামটা আমার ভীষণ চেনা চেনা লাগছে, বিশেষ করে ওই অঙ্কন নামটা, কোথাও যেন শুনেছি নামটা। এর মধ্যেই সবাই মিলে ডাকতে শুরু করে আর বিজয়া বলে, ও বৌমা, বাথরুম থেকে বেরো, কতক্ষণ তো হয়ে গেল। সন্ধ্যা বলে, আজ আমি আর বাথরুম থেকে বেরোবো না, আমি এখানেই থাকবো, আপনাদের যা ইচ্ছা তাই করেন। তখন নীল বলে, বাথরুমে থাকবেন মানে? এদিকে লোকজন, আত্মীয় স্বজন সবাই আসছে আর আপনি বাথরুমে থাকবেন? সেটা হতে পারে না, দরজাটা খুলুন। কিন্তু সন্ধ্যা কোনোভাবেই আর দরজা খুলে না। নীল বলে, আর কোনো উপায় নেই, দরজাটা এবারে ভাঙতে হবে। এরপর যখনই নীল দরজাটা ভাঙবে বলে দৌড়ে যাচ্ছিল, তখনই সন্ধ্যা দরজা খুলে দেয় আর দুজন মিলে মেঝেতে পড়ে যায়। তখনই বিজয়া বলে, নীল শিগগিরই ওর, বৌমার তো ক্ষতি হবে এরকম লাগলে। তখনই নীল বুঝতে পারে আর সন্ধ্যাকে টেনে তোলে নিচ থেকে।